কেন এটা একটা খুব কষ্টের গজল, আমার গাইতে খুব কষ্ট লাগে। মা একদিন মারা গেল, যখন মারা যাওয়ার পরে মা লাশটা যখন দেখছে সেই সন্তান, তার মনের কি ব্যথা সে কবি ছন্দের মাধ্যমে সুরের মাধ্যমে তার মনের কথা তুলে ধরেছেন। লিখছে দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মা বেঁচে ছিল তখন, মা যখন কুড়ে ঘরে জানলার ধারে বসে থাকতো, সন্তানকে জিজ্ঞেস করার জন্য একবার যে বাপ তুমি খেয়েছো, তুমি কোথায় যাচ্ছ, সেই সন্তান যদি একবার মুখ ফিরিয়ে বলতো তাহলে মায়ের মনে শান্তি হতো। সেই কথাটা বলার সময় ছিল না, কিন্তু মা জননী যেদিন দুনিয়া থেকে বিদায় দিল, এই কাঠের খাটিয়াতে যখন মায়ের লাশটাকে রাখা আছে, শোয়ানো আছে, এই মায়ের মরা মুখটা যখন দেখে তার ভিতরে ছটফট করে ফেটে যায়, সে তার মনের কি কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, কাঠের খাটে শুয়ে মা গো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মা গো একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো, মা গো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। তার মায়ের লাশ দেখে কিছু আত্মীয় স্বজন আছে যারা মাটি দেওয়ার জন্য আস্তে আস্তে আসে, মায়ের দাফন করার সময় হয়ে যায়, তখন ওই ছেলে মুখ ছেড়ে ওই বুক ফেটে যায়, মুখ থেকে চিল্লে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে আমার মা কেমন ছিল, আমি যতদিন যখন আমাকে ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি শেষ বয়সে আমার মায়ের খেদমত করতে পারলাম না। শোনো আমার মা কেমন ছিল, আমি যখন বাইরে কোনো কাজে যেতাম, কোনো সমস্যার মধ্যে পড়তাম, বিপদে পড়তাম, আমার স্ত্রী যদি বলতো আমার জন্য এটা আনতে হবে, কিন্তু আমি বাড়ি আসলে ওই পেরেশানের মধ্যে যদি থাকতাম, আমার স্ত্রী বলতো যে তুমি আমার জন্য এটা আনোনি কেন, আমার স্ত্রী কোনোদিন বুঝতে পারতো না। কিন্তু আমার মা জননীর সঙ্গে আমার একটা এমন সম্পর্ক, আমি মাকে কোনোদিন বুঝতে দিতাম না, কিন্তু মা আমার কাছে এসে বলতো যে বাবা তোমার কি হয়েছে, কোনো সমস্যার মধ্যে আছো নাকি, কি পেরেশানের মধ্যে আছো আমাকে বলো। তখন মা আমার বুঝতে পারতো, মা আল্লাহর কাছে দোয়া করতো আমার সন্তানের আল্লাহ পেরেশানিকে তুমি দূর করে দাও, মাথায় হাতটা বুলিয়ে দিত। এই আমার মা ছিল। সেই সন্তান আরো কাঁদে আর কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মা গো, তোমার কলিজার টুকরাকে মা গো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মাকে কবর
কবরে যখন শোয়ানো হলো, কাফনের মুখটা খুলে সন্তানকে আরেকবার যখন দেখাচ্ছে, ওই মা এই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। সন্তান মনে মনে ভাবছে, মা গো তুমি আমার জন্য কত কি করেছো, কিন্তু আমি যখন কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। তখন কাঁদলে কোনো কাজ হবে না। তোমার চোখের পানি কেন, তোমার ওই কবরকে যদি ভরিয়ে দাও পানি দিয়ে, চোখের পানি দিয়ে, তাহলে তখন কোনো কাজ হবে না। যতক্ষণ মা বেঁচে আছে তখন যদি খেদমত করতে পারতে। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মা গো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। কত কষ্ট দিয়েছিলাম মা গো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ কি লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। একটা গজল বলি, হাবিল কাবিল বলবো এরপরে, তারপরে আমি অনুরোধ করব, আমার হুজুর বলে যে হাবিল কাবিলটা বলার জন্য মা বোনেদের তরফ থেকে অনুরোধ এসেছে। হয়তো ও লিখেছে এইখানে দুটো তিনটে, ওইটা অ্যাড হয়ে গেছে, ওইটা অ্যাড করে দিন। এতে আর চারটে লাগবে, এতে চারটে লাগবে। ওই তো যাচ্ছে যাচ্ছে, আল্লাহ যা হয়নি, ওই সেই সেই ওই 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 দিকটা জানো, ওই তো আমার মা বোনেরা জানো একটু জান। আমি আল্লাহ আপনাদের ভালো করবে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার জন্য জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তাদের মিলন হলো আরাফাতের
ময়দানে একসঙ্গে হলো, তাদের আল্লাহ তাদের জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল। আমাদের কারোর একটা বাচ্চা হয়, দুটো হয়, তিনটে হয়, আল্লাহ তাদের জোড়া জোড়া বাচ্চা এই কারণে দিয়েছিল যে অন্য জনা দুনিয়াতে ছিল না কেউ কার সঙ্গে বিয়ে হবে, একটা ভাই একটা বোন, একটা ভাই একটা বোন। আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে দেওয়ার জন্য, এবং সেই সময় ভাই বোনের বিয়ে হলো, এবং এই দবের দুনিয়াটা আস্তে আস্তে বাড়লো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে, দুধ পান করিয়েছে? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা অনেক বড় আর ঘটনামূলক গজল, আমার ভাই বলেন ঘটনামূলক গজল না বলার জন্য, আমি তারপরে অন্য যে অনেক কটা রয়েছে বাকি যেগুলো ফরমাইশ, তার মধ্যে থেকে দু চারটে গজল আপনাদের সঙ্গে তুলে ধরি। সত্যি বলতে আমি হুজাইফা, আমার গজলগুলো একটু ঘটনা টাইপের, আর যেখানে ঘটনা চলে আমার গজল খুব ভালো লাগে, নালে একদম ভালো লাগে না। যাই হোক, আমি অন্য গজল আপনাদের সঙ্গে তুলে ধরবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে এবং ইশকে হাবিব সাহেবের একটি গজলের কথা বলেছেন, আল আমিন নবী আমার একটা কবরের গজল। ইনশাআল্লাহ পরপর আমি অনেক কটা গজল তুলে ধরবো আপনাদের সঙ্গে। লিখছে দেখুন, আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা কচিরা, তোমরা বলো তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? উপরে? আকাশে থাকে। আকাশে আল্লাহ উপরে থাকে। এটা মসজিদ আছে না, মসজিদটা তাহলে কার ঘর? কাবা শরীফটা কার ঘর? তিন জায়গায়, মানে তোমাদের ওখানে তিন জায়গায়, তাহলে আমাদের ওখানে কত জায়গা থাকে? শোনো, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি
আল্লাহ 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 বলো বলছি না তোমাদের এই কারিগর পাড়ায় জোনাকি পোকা দেখেছো? জোনাকি পোকা কি করে? লাইট জ্বালায়, এর পিছনে একটা সবুজ রং বা হলুদ রঙের লাইট। কিন্তু এই যে সুন্দর অনুষ্ঠান চারিদিকে লাইট দেওয়া রয়েছে, দেখো মিস্ত্রি ভাই আমার লাগানোর পরে এর পিছনে একটা তারের কানেকশন করেছে, আবার তারটা নিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার একটা সুইচ মারলে সুইচটা মারতে হয়, সুইচ মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, যায় কি? কিন্তু কোনোদিন দেখেছো এই বিনা কারেন্টে কেউ লাইট জ্বালাতে পারবে? চার্জ দিতে হবে, নালে কারেন্টে যোগাযোগ করতে হবে, নালে সোলার সিস্টেম চালাতে হবে। কিন্তু এই যে তোমাদের পাড়ায় যে জোনাকি লাইট জ্বালায় টিপ টিপ করে, কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি তোমাদের পাড়ায় জোনাকির পিছনে লাইট নিয়ে এই তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলে লাগিয়ে? না। কেন? এই দুনিয়ায় আর কোনোদিন দেখেছো জোনাকির পিছনে দুটো তারের একটা কানেকশন ঝুলছে, হোল্ডার, কোনো জায়গায় গিয়ে আঁকড়া সিস্টেমে চার্জ দিয়ে নিয়ে আসবে? কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে যায়? না। তার মানে হলো এটাই, আমি সেই আল্লাহকে মানি, যে আল্লাহ আমার, যে মালিককে আমি মানি, সেই আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? সূর্যকে তুমি দেবতা মানবে, এই সূর্যকে আলো কে দেয়, কোথা থেকে আসে? সেই মালিককে, সেই আল্লাহকে আমরা মানি। শোনো লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭০০০ ধনমানিক রাখে সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭০০০ ধনমানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ ঠিক টাইম মতো খাবার জুগিয়ে দিয়েছে। ওই পুকুরের ভিতরে যে মাছ থাকে, মাছের পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। কেন? 18,000 মাখলুকাতের মধ্যে শুধু মানুষ রোজগার করে, বাকি কেউ রোজগার করে না। আল্লাহ ঠিক টাইম মতো সবাই খাবার জুগিয়ে দেয়, তাই না? কিন্তু আমরা মানুষ রোজগার করি, ট্রেনে বাসে করে কাজ করতে যাই। আবার মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে, 70টা মায়ের থেকে বেশি একটা বান্দাকে তার আল্লাহ ভালোবাসে। আবার সেই বান্দার নাকি দুবেলা দুমুঠো খাওয়া হয় না। তার মানে ভাবো, যদি তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তখন তুমি নিষ্পাপ, তুমি কোনো গুনাহ করনি, আল্লাহ তোমাকে টাইম টু টাইম, ঠিক টাইম বাই টাইম তোমাকে খাইয়ে দিয়েছে। কিন্তু তুমি যখন বড় হলে, তুমি রুজি রোজগার শিখলে, তুমি সবকিছু শিখলে, সেই সময় আবার তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। তার মানে ভাবতে হবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি কারোর হক মেরে বসে আছো, নালে কারোর ক্ষতি করেছো, নালে কোনো জায়গায় কোনো গন্ডগোল করেছো, তবেই তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। এমনি হয় না ছেলে খেলা। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ বোকা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ বোকা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ
আসলে এটি কবিতামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। যাই হোক, আমার অনেক মায়েরা অনেক ওই লিখছে, আমার ভাই অনেক জনা অনেক টাকা লিখেছেন। তো যারা দান করেছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আল্লাহ আপনাদের বরকত দিক দানে। আমি এখন কবরের গজল আমার, হ্যাঁ আমার দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কবরের গজল শুনবে। কিন্তু কবরের আগে আরেকটা গজল বলি, একটা প্রশ্ন উত্তরের গজল বলবো গোলাম রসুল ভাই, অসুবিধা নেই তো? হ্যাঁ দেখো, এই গজলটা একটুখানি কিছু প্রশ্ন উত্তর আছে, শুনে নি। আমরা নামাজ পড়তে গেলে রুকু করি, সিজদা করি, আবার ইমাম সাহেব দাঁড়িয়ে বলে কাতারটা সোজা করে নাও। জানাজার নামাজ পড়তে গেলে এরকম নিয়ত করে দোয়া পড়ি, দরুদ পড়ি, সানা দরুদ দোয়া পড়ে সালাম ফিরে নি, রুকু সিজদা করি। এইটার বেলায়ও ইমাম সাহেব বলে কাতারটা সোজা করে নাও, বলে না? কিন্তু দুটোই তো আমরা পড়তে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে পড়ি। তাহলে এতে রুকু সিজদা বৈঠক সব আছে, বসতে হবে, উঠতে হবে। কিন্তু জানাজার নামাজ শুধু আল্লাহু আকবার বলে ওই তাকবীর দিয়ে সালাম ফিরে নি। এই রুকু সিজদা নেই কেন? কেন নেই? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে, কিছু কিছু জিনিস আমাদের জন্য হারাম, কিন্তু কেন হারাম? দেখবেন ছাগল, দম্বা, উট, গরু এইগুলো দেখবেন আমাদের জন্য হালাল, কুরবানি করা যাবে। কিন্তু এই রকম চারটে পা, দুটো চোখ এদের আছে, আর একটা পশু আছে একদম মোটা সোটা, যার নাম হলো শুয়োর। শুয়োর কিন্তু আমাদের জন্য হারাম, বলি না? আবার অনেক মা বোনেরা বলে শুয়োরের নাম নিলে 41 দিন নাকি নাপাক হয়ে জবান না এরকম, তওবা তওবা বলে, তওবা তওবা 41 দিন নাপাক হয়ে যাবে। তাহলে কিতাবে কোরআন শরীফে তো এই শুয়োরের নাম লেখা আছে, যদি সেই জায়গাটাই যদি পড়ে তাহলে এরম ভাবে, তাহলে পুকুরের ধারে ঠিক কোরআনটা ওই জায়গায় গিয়ে নিয়ে চলে যাবে। কোন যেই ওই নামটা বলবে খিনজির, যেই বলবেন এই শুয়োরের নাম বলেছি 41 দিন নাপাক, অমনি তাড়া করে পুকুরে লাফ মেরে গোসল দিয়ে আবার অজু বজু করে আবার বিসমিল্লাহ কেন হয়? তো এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমি একে প্রশ্ন করব। এর আগে আমরা একটা গজল বলেছিলাম যে মা বড় না বাপ বড়, আমার বন্ধু আবুল কালামের সঙ্গে। তো সেই গজলটা মানুষ এত পছন্দ করেছিলেন, তাই আমরা আরেকটা নতুন এই প্রশ্ন উত্তরের গজল বার করেছি। তো এই প্রশ্নটা শরিয়াত মোতাবিক, কোনো উল্টো পাল্টা আজে বাজে কোনো কথা বলিনি। তো একটু মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, তাহলে ভালো লাগবে। আর যদি না শোনেন মন দিয়ে বুঝতে পারবেন, তারপরে আমার দাদার কবরের গজল, তারপর ওইদিকে আমার দাদার আলামিন নবী আমার বলবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে যেগুলো তুলে ধরেছেন আমরা সুরেতে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। 10:30 বাজে, ওইগুলো বলতে বলতে আমাদের সময় পার হয়ে যাবে, হ্যাঁ 2-3টে। আচ্ছা এইবারে কোচিরা, ও নানি, ও নানি এদিকে দেখ, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ তুমি তো আমার নানি, তো বসো, ঘুরে যাও। এখন ব্যাপার হলো এর সাথে আমার ঝামেলা হবে। আমার দিকে কারা কারা, আমার দিকে কি হাত তুল, তুমি না আমার দিকে। আচ্ছা যে যে আমার দিকে একবার জোরে তাকবীর, তুমি বস ওইখান থেকে, এরকম করলে হবে না, মনুমেন্ট ফেনা ঘুরছে এখানে এসে। এখন ব্যাপার হলো যে যে আমার দিকে জোরে তাকবীর দিতে হয়, নারে তাকবীর। আর যে যে এর দিকে, আমার দিকে যারা এ যখন তাকবীর দেবে তোমরা আল্লাহু আকবার বলবে না, বললে কিন্তু অসুবিধা আছে। তোমার দিকে কে কে দেখি বলো? আচ্ছা বলো না, কোনো অসুবিধা নেই। আমার দিকে কারা কারা? তুমি খোঁজো কারা কারা, আমি তুমি তো সব হাত করে নিলে। না এরা আমার দিকে। আচ্ছা কে জিতবে? তোদের ভরসা আমাদের আছে, আমার প্রতি।